তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। আরো আসতে এ যুবক বলবো, একটু জোরে বলো মারহাবা। মেসেজ দিলে সেন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। কথা কেন এ কার ভয়? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কি না? এ যুবক, একটা মহিলা যদি রং নাম্বার মিস কল দেয় তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলে মহিলাকে কল দাও। মহিলা বলে ভাইয়া সরি ভুল হয়ে গেছে, ভুল করে আপনার নাম্বারে কল দিয়েছি। বলে ভুল করলে হবে না, নিবানো আগুন কেন জ্বালালি, এখন ভালোবাসা দিবি কি না বল। আছে না নাই? একটা মহিলার কণ্ঠ পাইলে যুবক পাগল হয়ে যায়। রাত 3:30 এক মহিলা কুড়িগ্রাম থেকে আমারে ফোন দিয়ে বলে হ্যালো তুমি কে সোহেল? আমি তখন বললাম না আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবে। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য রাখতেছে? কথা কয় না, এরকম আছে না নাই? যুবকরা মহিলার কথা শুনে পাগল হয়ে যাও। আজকে যুবকেরা মোবাইল নিয়ে সে পাগল হয়ে গেল। এই মোবাইলের কারণে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কি না? কষ্ট কর না কেন? বিরক্ত হচ্ছে? মোবাইলের কারণে যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে না? এ যুবক চরিত্র নষ্ট হচ্ছে না? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। আরো আসতে এ যুবক বলবো, একটু জোরে বলো মারহাবা। মেসেজ দিলে সেন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। কথা কেন এ কার ভয়? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কি না? একটু জোরে বলেন মারহাবা। এ যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? 20 বছর বয়স, নাক চিপলে মায়ের দুধ বের হবে। বাপক যা বলে আব্বা আমি উত্তরপাড়া লাকিকে কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতা মাতা যখন রাজি হয় না পালিয়ে যায়, বিয়ে করে। আছে না না? পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করা যাবে না। এ যুবক,
পিতা মাতার দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। একা একা মাতবাড়ি করে ভালোবাসা পালিয়ে যা, বিয়ে করিস না। তোর প্রেম ভালোবাসা 3 মাস পরে জানলা ভেঙে পালিয়ে যাবে, পরে কপাল থাপড়াবি আর বলবি আফসোস কেন যে প্রেম করে বিয়ে করলাম। কথা কয় না? এই জন্য পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। আজকে যুবকদের বাড়িতে বাড়িতে প্রেমের দাবিতে মহিলারা এসে অনশন ধর্মঘাট পালন করে। অমুক ছেলে বিয়ের প্রলোভন দেখাইয়া আমারে ভালোবাসা দিয়েছে, আমি তাকে খুঁজে পাচ্ছি না। আজকে এক মহিলা সরকারি চাকরিজীবী স্বামী ফেলাইয়া পরকীয়ার প্রেমিকের বাড়িতে এসে বলে আমারে বিয়ে কর। ছেলের মোবাইল বন্ধ। পাগলি কারে কয়? সরকারি চাকরি স্বামী তারে ছেড়ে ভাঙ্গা করে ঘরে মদন ধরবে রয়েছে। কত বড় পাগল চিন্তা করে। আজকে পরকীয়ার কারণে দেশটা 6 লাখ। কথা কন ঠিক কিনা? আমার সোনার দেশটা খাইছে রে পরকীয়া প্রেম। আর এদিক সেদিক যাবো না, মানে কাল আসবেন না। আপনাদের মতি গতি কি, মানে আজকে শুনে শেষ, আর জীবনে আর শুনবেন না। শোনেন, অনেক কথা বলার আছে। আসলে যে আলোচনা এখনো 130-40টা আয়াত তিলাওয়াত করা লাগবে, বুঝাইতে হবে। কথা কন ঠিক কি না? এই জন্য আমি আর কথাটা মানে কি বললি সামনে আরো অনেক কথা। কেবল তো ঘটনা শুরু। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিবেন, আল্লাহর পাঠানো মজেজা দেখাবেন, সেখান থেকে শুরু হবে। জাদুকররা কালেমা পড়ে মুসলমান হবে। এরপরে আরো ঘটনা আছে, এরপরে দরিয়া পার হওয়া, তারপরে মরা, অনেক কাহিনী, তাই না? কিন্তু শেষ কথাটা কি? ফেরাউনকে চুবিয়ে মেরেছিলেন কে? কথা কয় না কেন? সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফেরাউনকে যে আল্লাহ পাক দরিয়ার পানিতে চুবাইয়া মারছে, আর ডেকে বলে ফেরাউন তোর লাশটা আমি আল্লাহ রেখে দেব, পৃথিবীবাসীর জন্য ইতিহাস হিসেবে তোর লাশটা রেখে দেব, যাতে দুনিয়াতে আর কেউ যেন ফেরাউন না হতে চায়। আর যদি কেউ ফেরাউন হতে চায়, তারা যেন তোর লাশ থেকে, তোর ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে যে ফেরাউনদের জীবনের পরিণতি ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য যে কথা বলতে যাচ্ছিলাম, আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দরিয়া পার করে দিয়ে ইমানদারদেরকে বিজয় দিয়েছিলেন। একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য গজব। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ পাক ফেরাউনকে দরিয়ার পানিতে চুবাইয়া চুবাইয়া মাইরা আজও মিশরে জাদুঘরে ফেরাউনের লাশটা আছে। কথা বলেন ঠিক কিনা? মুসা প্রেমিকেরা যায় আর পায়ের জুতা খুলে মারে, আর কই এই সেই ফেরাউন, মার জুতা 50,000 1 লাখ টাকার জুতা, এই শুটকি ফেরাউনক দেখে মারে। এটা তো ফেরাউন না, এটা ফেরাউনের শুটকি। কথা কয় না কেন? শুটকি ফেরাউনক যদি আবেগের ঠেলায় জুতা মারে, সিয়াতা ফেরাউনক পাইলে আর চামড়া দিয়ে টুকটুকি বাজাইতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে আল্লাহ পাক নমরুদকে জুতার বাড়ি খাওয়াইয়া ল্যাংড়া মশার কামড় দিয়ে সাইজ করে বিদায় করেছেন, ফেরাউনকে পানি খাওয়াইয়া চুবাইয়া বিদায় করেছেন, আবু জেলকে 11 বছর 13 বছরের বালক দিয়ে কুফাকাত করে দিয়েছেন। আজও যারা পৃথিবীর জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, মনে রাখবেন আজও কাল হোক ওদের জীবনের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে যারা ফিলিস্তিনিতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, মনে রাখবেন আজও কাল হোক পৃথিবীর জমিন থেকে এই ইহুদিরা নিশ্চিহ্ন হবে। একটা ইহুদির বাচ্চাকেও খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ভাইয়েরা আমার, একটু অপেক্ষা করতে হবে। বিজয়ের পথ বড় কঠিন, একটু পরীক্ষা দিয়ে চলতে হয়। এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না। জান্নাত মামুর বাড়ির ডাল, মামুর বাড়ির ডাল না গেলে খাইতে দেবে। জান্নাতে যেতে হলে পরীক্ষা দিয়ে যেতে হবে। এই জন্য মুমিনেরা ভয় পাওয়া যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা তোমরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয়ো না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন জালেমদের শেষ পরিণতি পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ। সেই বিজয় আনতে যদি কখনো প্রয়োজন হয় জান দিতে, রক্ত দিতে, কারা কারা রাজি? 2 হাত তুলে মালিককে একবার দেখান। লিল্লাহি তাকবীর।
লিল্লাগাত তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। কোরআনের জন্য, ইসলামের জন্য কাজ করা তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। হাজারো কষ্টের পথ পাড়িয়ে ঈমানের পথে অবিচল অটল থাকার তৌফিক দান করুন। রবের খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করুন। নেক আমল করে জিন্দেগি সাজানো তৌফিক দান করুন। মসজিদের নামটা যেমন সুন্দর, আপনাদের ঈমান আল্লাহ তেমনি সুন্দর বানায় দেন। আগামী কালকের মাহফিল কবুল করেন, পরের দিনের মাহফিল আল্লাহ কবুল করেন। বক্তা শ্রোতা সবাইকে কবুল করেন, আয়োজক কমিটিকে কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহ